ধারাবাহিকের শুরুতেই আমরা রাঙা এবং তার ফরেস্ট টিমকে একটা গ্রামে দেখতে পাই। টিমের লিডার রাঙা কে সেখানে বকাবকি করতে থাকে গ্রামের লোকজনদের সাথে এইভাবে আগ বাড়িয়ে কথা বলার জন্য। রাঙাকে বলে এই গ্রামের লোকজনেরা অনেক অভাবে রয়েছে, তাদের পেটে খাবার পর্যন্ত নেই, এইসব কথাবার্তা বলে তারা রেগে যেতে পারে আর আমাদের উপর আক্রমণও করতে পারে। তাছাড়া এই লোকগুলোর ভিড়ে দুষ্কৃত লোকেরাও লুকিয়ে রয়েছে। এইসব কথা শুনে রাঙা বলে, তাই যদি হয় তাহলে তো আমাদের তাদের বোঝাতে হবে, ভালো পথে নিয়ে আসতে হবে। রাঙার লিডার বলে, তোকে এসব ভাবতে হবে না, এখন এখান থেকে চল। এরপর রাঙা এবং তার টিমের মেয়েরা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন একটা মেয়ে সেখানে চলে আসে এবং রাঙাকে কিছু ফুল দেয়। মেয়েকি রাঙাকে বলে, তুই অনেক ভালো, তুই আমাদের হয়ে কত কথা বললি, এই ফুলগুলো তোর জন্য, আমি পরেও তোকে আরও অনেক ফুল এনে দেব। এইসব কথা বলে মেয়েটি চলে যাওয়ার পরে রাঙার টিমও সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ময়না সার্থকীর হয়ে প্রমিতা ও নবারুণকে বলতে থাকে, আপনাদের মেজো ছেলে যদি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে আপনারা কেন তাকে সুযোগ দেবেন না? সে প্রতি রাতে আমার কাছে এসে কান্না করে বলে বাবা মা তাকে একদম ভালোবাসে না। অন্যদিকে বৃন্দায়ন সব শুনে মনে মনে বলতে থাকে, খুব ভালোই ঢপ দিচ্ছিস ময়না। পরবর্তীতে ময়নার মুখে এরকম আজগুবে কথাবার্তা শুনে প্রমিতা সার্থকীকে বলে, এইসব কথা তুই ময়নাকে শিখিয়েছিস তাই তো? ময়না বলে, না, আমাকে শেখায়নি। সার্থকী বলে, ছেড়ে দাও ময়না, বাবা মা যখন আমাকে বিশ্বাস করছে না তখন কিছু করার নেই। এরপর সার্থকী তার বাবা মাকে বলে সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়, তাকে যেন সুযোগ দেওয়া হয়। পরের সিনে এখানে একলব্য কারোর সাথে ফোনে কথা বলতে বলতে হাজির হয়। তার কথা অনুযায়ী বোঝা যায় যে রাঙার একাডেমি ছ্যাম নিলামে কিনে নিয়েছে এবং রাঙাকেও নিলামে কিনেছে তার টিমে খেলানোর জন্য। এসব কথা শোনার পরে তো বৃন্দা অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে একলব্য ফোন রেখে দেয় এবং নবারুণ ও প্রমিতাকে বিষয়টা খুলে বলে। একলব্য বলে, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না রাঙাকে এই টিমে খেলানোর জন্য। ছ্যাম মানে তো হচ্ছে বড় বৌদির বন্ধু, আর আমি নিশ্চিত বড় বৌদি তার কাছেই আছে, তারা দুজনে ষড়যন্ত্র করে এই প্ল্যানটা করেছে। এরপর একলব্য সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক রাঙাকে খেলা থেকে আটকাবে, আর সে কালকেই রাঙার কাছে চলে যাবে রাঙার সাথে কথা বলার জন্য। পরবর্তী সিনে আমরা সংগ্রামকে দেখতে পাই, সে রাঙার সাথে কথা বলছিল এবং তার অ্যাকাউন্ট নাম্বার চাইছিল টাকা ট্রান্সফার করে দেওয়ার জন্য। এরপর সংগ্রাম রাঙাকে জানায় ছ্যাম রাঙাকে নিলামে কিনে নিয়েছে তার টিমে খেলার জন্য, আর সেই ৮০ লক্ষ টাকায় রাঙাকে কিনেছে। ছ্যামের নাম শুনে রাঙা অবাক হয়ে যায় এবং বলে, এটা তো বড় বৌদির বন্ধু যে কিনা আমাদের বাড়ি কিনতে এসেছিল। সংগ্রাম বলে, আমি সেটা জানি না, কিন্তু সে তোমাকে অনেক ডিম্যান্ডেই কিনেছে, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, তা না হলে তো আমি টাকা ট্রান্সফার করতে পারবো না। এরপর সেখানে একলব্য চলে আসে এবং সংগ্রামকে উদ্দেশ্য করে বলে, আপনারা তো ইন্টারেস্ট কেন এই বিষয়ে, কি উদ্দেশ্য আপনার? তখন সংগ্রাম একলব্যকে বলে তার কোনো উদ্দেশ্য নেই, তাকে ভুল বুঝছে। এরপর সংগ্রাম রাঙাকে বলে তার স্বামী এসেছে এবং তাকে ভুল বুঝছে। তখন রাঙা সংগ্রামকে বলে ফোনটা একলব্যকে দেওয়ার জন্য। পরবর্তীতে সংগ্রাম একলব্যকে ফোনটা দিয়ে দেয় এবং একলব্য রাঙাকে বলে সেই যেন কিছুতে ওই টিমে না খেলে, কারণ এটা বড় বৌদির কোনো একটা পাতা ফাঁদ হতে পারে। পরের সিনে আমরা সভ্যকে দেখতে পাই, সে অফিস থেকে ফিরে নিজের ঘরে এসে জুস রাখা দেখতে পায় এবং একটা চিরকুটে লেখা রয়েছে, জুসটা খেয়ে জিরিয়ে নিন। এইটা দেখে তো সভ্য অবাক হয়ে যায় এবং জুসটা খেয়ে রিল্যাক্স করতে থাকে। পরের সিনে আমরা আবার সংগ্রাম এবং একলব্যকে দেখতে পাই, সেখানে সংগ্রাম একলব্যকে বলে, আপনি এসব কি বলছেন, একটা টিম এত দাম দিয়ে একটা প্লেয়ারকে কিনেছে তাকে হারানোর জন্য? তখন একলব্য বলে, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি, আমাকে একটু কথা বলতে দিন। এরপর একলব্য রাঙাকে আবারও বলতে থাকে সে যেন কিছুতে এই টিমে না খেলে, কারণ সে ঘোর একটা বিপদের গন্ধ পাচ্ছে। এছাড়াও একলব্য বলে, আমি জানি তুমি আমার উপর রেগে জঙ্গলে গিয়ে বসে আছো, কিন্তু আমার কথা বাদ দাও, তুমি একবার মায়ের কথা ভাবো, তুমি প্লিজ এই টিমে খেলো না। তখন রাঙা একলব্যকে বলে ফোনটা লাউড স্পিকারে দেওয়ার জন্য, সে সংগ্রামের সাথে কথা বলবে। পরবর্তীতে একলব্য ফোনটা লাউড স্পিকারে দেয় এবং রাঙা সংগ্রামকে বলে সে এই টিমে খেলতে চায় না, যেহেতু তার স্বামী চাইছে না। সংগ্রাম বলে, আমি মনে করছি না যে তোমার কোনো সমস্যা হতে পারে, যদি তারা কোনো ধরনের সমস্যা করে তার সমস্ত দায়ভার থাকবে একাডেমির, তারা এত টাকা দিয়ে তোমাকে খেলার জন্য কিনেছে, এখানে যদি তুমি না খেলো তাহলে তোমার পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই বলছি তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। রাঙা বলে, আমার পুরো অ্যাকাউন্ট আছে কিনা আমি তো সেটা জানি না। তখন একলব্য রাঙাকে বলে তার অ্যাকাউন্ট আছে, সে নাম্বার পাঠিয়ে দেবে। পরের সিনে আমরা সভ্যকে দেখতে পাই, সে তার ঘরে খেয়াল করে জিনিসপত্র সব গুছিয়ে রাখা রয়েছে, তার জামা কাপড় এমনকি তার পায়ের স্লিপারও, যেটা দেখে তো সভ্য অনেক খুশি হয়ে যায় এবং বলতে থাকে, এরকম তো কখনোই গোছানো দেখিনি আমার ঘর, আজকে খুব ভালো লাগছে। এরপর সেখানে বৃন্দা চলে আসে এবং সভ্যকে বলে, আপনার এখনও স্নান হয়নি, আমি তো আপনার জন্য কুমড়ো ফুলের ভরা ভেজেছি। একথা শুনে তো সভ্য আরও বেশি খুশি হয়ে যায় এবং বলে, আপনি কি করে জানলেন আমার কুমড়ো ফুলের বড়া পছন্দ? বৃন্দা বলেন, আপনার বোন বলল আপনি খুব পছন্দ করেন, তাই তো ভেজেছি। এরপর বৃন্দা মনে মনে বলে, গাধা একটা, আমার কাজ নেই, আমি তোমার জন্য বড়া বানাবো, অনলাইন থেকে অর্ডার করেছি।
পরবর্তীতে সভ্য বৃন্দাকে বলে এসবের কি দরকার ছিল, আমার যে কোনো একটা হলেই হয়ে যায়। বৃন্দা বলে আপনি এভাবে কেন বলছেন, আপনি হচ্ছেন দেবতার মতন একজন মানুষ, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, তা না হলে আমি কোথায় পড়ে থাকতাম। এইসব কথা শুনে সভ্য বলে আমার স্ত্রী আমাকে কখনো বুঝতে পারেনি, সব সময় অবহেলা করেছে। বৃন্দা বলে ওসব ভুলে যান, আমাকে দেখুন না, আমি সব কিছুর সাথে লড়াই করে টিকে আছি। পরের সিনে আমরা আবারও একলব্য এবং সংগ্রামকে দেখতে পাই। সেখানে সংগ্রাম একলব্যকে আশ্বাস দেয় যে তার মাধ্যমে রাঙার কোনো ক্ষতি হবে না। সে সবসময় চাইতো রাঙা এবং একলব্যর সম্পর্ক যেন ঠিক থাকে। একথা শুনে একলব্য বলে আপনি সত্যিই কি চাইতেন? সংগ্রাম বলে হ্যাঁ, অবশ্যই চাইতাম। আমার একমাত্র উদ্দেশ্য রাঙা অলিম্পিক জিতে সোনা নিয়ে আসুক ইন্ডিয়ার জন্য, এর বেশি কিছু নয়। তখন একলব্য ভাবতে থাকে যে সংগ্রাম থানায় রাঙার হাত ধরে বলেছিল সে তার পাশে আছে এবং সব সময় থাকবে। এরপর একলব্য সেখান থেকে চলে যায়। শেষ দিনে আমরা রাঙাকে দেখতে পাই, সে রান্নার কাজ করছিল এবং তার টিম মেম্বাররা নিজেদের কাজে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় তারা সকলে খেয়াল করে বাইরে হাতি চিৎকার করছে। তখন তারা বলাবলি করতে থাকে, মনে হচ্ছে অনেকগুলো হাতি একসাথে খুব কাছাকাছি কোথাও এসেছে। তখন রাঙা বাইরের দিকটা ভালো করে দেখার চেষ্টা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।